আস্থা বাড়িয়ে সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ায় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লিউর সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বলেন, বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য আরও বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে ডোনাল্ড লিউর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টা। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 3 দিনের ঢাকা সফরের প্রথম দিন মঙ্গলবার রাতে গুলশানে নৈশভোজ ও বৈঠকে বসেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে। দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন সালমান এফ রহমান। জানান, দ্বাদশ নির্বাচন পরবর্তী নতুন সরকার ও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে আরও আস্থা বাড়িয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এ সময় যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগও বাড়াতে চায় বলে জানান সালমান এফ রহমান। ইলেকশনের আগ পর্যন্ত, ইলেকশনের পরেও ওনাদের তরফ থেকে একটা রিজার্ভেশন ছিল ইলেকশনের সম্বন্ধে, কিন্তু তারপর প্রেসিডেন্ট বাইডেন যখন চিঠি লেখলেন মাননীয় প্রধানমন্ত্রীকে, সেটার পরেই আমরা ভাবলাম যে না, ঠিক আছে, তারা এখন ইলেকশনটা তারা মেনে নিয়েছে, আমাদের সরকারটাকেও তারা মেনে নিয়েছে। ট্রাস্ট ডেফিসিটের কোনো উনি একটা কথা বলেছেন, আমরা বলেছি ইয়েস, আমরাও চাই। তারা প্রায়োরিটি দিয়েছে আপনার প্রথমত আপনার ক্লাইমেট চেঞ্জ। তারা বলছে আপনাদের সাথে আমাদের যে ক্লাইমেটের সম্বন্ধে সমস্যা, এটাতে তারা কাজ আমাদের সাথে করতে চায়। র্যাবের স্যাংশন ইস্যুতে ইতিবাচক কথা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানের সঙ্গে জলবিদ্যুৎ ইস্যুতেও কথা হয়েছে ডোনাল্ড লুর সঙ্গে। আর র্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খুনির কথাটাও আমরা বলেছি এদের ফেরত দেওয়ার। তো স্টেট ডিপার্টমেন্টের কথাটা হলো কি, আমরা কিন্তু আমাদের তরফ থেকে আমাদের জাস্টিস ডিপার্টমেন্টকে বলছি কি হ্যাঁ, এটা উন্নতি হয়ে গেছে, এখন তোমাদেরকে এই স্যাংশনটা তুলে দেওয়া উচিত। বলছে হোয়াইট হাউস থেকেও বলা হচ্ছে, কিন্তু আমাদের একটা প্রসেস আছে, আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের একটা প্রসেস আছে, সে প্রসেসের মাধ্যমে কাজ চলছে। সে আশাবাদী যে এটা হবে। সে মানে যে অনেকগুলি তারা ব্যবসা বাণিজ্য বাড়াইতে চায়, সে যেটা নর্মাল ইনভেস্টমেন্ট তারা বিনিয়োগ করতে চায়, আমেরিকান কোম্পানিরা এখানে এসে অনেকগুলি বিনিয়োগ করছে, সেটা সম্বন্ধে তারা বলেছে। দেশের রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে কোনো কথা হয়নি বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। বিএনপি, রাজনীতি, হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, নির্বাচন, এগুলো কোনো কিছু নিয়ে কোনো কথা তারা তোলেনি, কোনো আলাপ হয়নি। মূল জিনিসটা যেটা তারা তুলতে চেয়েছে, বাংলাদেশের সাথে, এদেশের মানুষের সাথে, সরকারের সাথে কিভাবে আরও নিবিড়ভাবে তারা আগামী দিনে কাজ করতে পারে এবং করতে চায়, এই বিষয়টি, এই মনোভাবটাই তারা প্রকাশ করেছে। রোহিঙ্গা ইস্যুতে আরও সহায়তার আশ্বাসও দেন ডোনাল্ড লু। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।